কেন্দ্রীয় সরকার রাজ্যের ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা আটকে রেখেছে। এই অভিযোগ তুলে রেড রোডে প্রতিবাদ মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন বাংলার ২১ লক্ষ শ্রমিকের মজুরি বকেয়া রয়েছে, সেই টাকা রাজ্যই মিটিয়ে দেবে। সোমবার ২৬শে জানুয়ারি সেই টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে। শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর যে কাজ, সেই কাজ শুরু করেছে সরকার। সূত্রের খবর, মোট ২২টি জেলার শ্রমিকদের এই টাকা দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, মোট ২,৬৫০ কোটি টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ২৬শে ফেব্রুয়ারি থেকে ১ মার্চের মধ্যে এই টাকা দেওয়া হবে শ্রমিকদের অ্যাকাউন্টে। প্রশ্ন উঠছে, ১০০ দিনের বকেয়া টাকা দেওয়া শুরু হলেও ক্ষোভ মিটবে তো সন্দেশখালীর সাধারণ মানুষের? সরকারি ছুটি থাকলেও ১০০ দিনের কাজের টাকা বন্টন শুরু করে দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে যেসব শ্রমিক গত ২ বছরে টাকা পাননি, তাদের রাজ্য সরকারের উদ্যোগে পাওনা দেওয়া হবে। প্রথমে বলা হয়েছিল যে ২১শে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে, কিন্তু সমীক্ষার কাজে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধির কারণে তা পিছিয়ে ২৬ তারিখ করা হয়। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী ২৪,৫০,০০,০০০ শ্রমিক এই টাকা পাবেন। ৩রা ফেব্রুয়ারি ধর্নার দ্বিতীয় দিন রেড রোডে মঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া মজুরি নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন যে কেন্দ্র টাকা দিলে ভালো, কিন্তু কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী হয়ে থাকবে না তার সরকার। রাজ্যে যে ২১ লক্ষ মানুষের ১০০ দিনের কাজের মজুরি বকেয়া রয়েছে, তা মেটাবে নবান্নই। আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আপনারা আমার কাছে কি আশা করেন? লড়াই তো চলছে, আন্দোলন তো চলছে। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, ২১ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী ২১শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে ২১শে ফেব্রুয়ারি। আর আবাসন ১১ লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা বিজেপির প্রতি, আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি। টাকা কোথা থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার। আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, ২১শে ফেব্রুয়ারি আমাদের যে ২১ লক্ষ ১০০ দিনের কাজের কর্মচারীদের ৩ বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এই নিয়ে আমার কলিগ অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্য রাজনীতি তুঙ্গে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু উঠে এসেছিল বারে বারে। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার একই কথা বলছেন যে রাজ্য কেন্দ্রীয় সরকারের যে এই টাকা, সেই বরাদ্দ টাকার থেকে বঞ্চিত। ৩রা ফেব্রুয়ারি রেড রোডে যে ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন, সেই ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে রাজ্যের যে টাকা বকেয়া রয়েছে, বা যে শ্রমিকরা ১০০ দিনের কাজ করার পর টাকা পাননি, তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, কেন্দ্র সরকার যদি সেই অনুদান বা সেই টাকা না দেন, তাহলে রাজ্য সরকার নিজেদের পকেট থেকে সেই টাকা ফিরিয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত সেই টাকা রাজ্য সরকারকে দেয়নি, এমনটাই রাজ্য সরকারের অভিযোগ। এবং ২১শে ফেব্রুয়ারি সেই টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে ফেব্রুয়ারি থেকে সেই প্রক্রিয়া শুরু হবার কথা থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দেন যে
কিছুটা দেরি হচ্ছে, 4-5 দিন লেট হবে এবং সেই লেট 26 তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং 26শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 7-10 দিনের মধ্যে সেই টাকা কিন্তু যতজন শ্রমিক আছে, প্রায় বলা যেতে পারে 24 লক্ষেরও বেশি শ্রমিক এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 100 দিনের বকেয়া টাকা পাবেন এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকার সেই প্রক্রিয়া শুরু করে দিল এবং নবান্ন থেকে যে নোটিফিকেশন বরাদ্দ হয়েছে সেই নোটিফিকেশন ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে 26 তারিখ শবে বরাতের দিন ছিল, ছুটি ছিল, কিন্তু ইতিমধ্যেই যারা 100 দিনের কাজ করেন তারা কিন্তু টাকা পেতে শুরু করে দিয়েছেন এবং শুধু তাই নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্য সরকারের অভিযোগ যে প্রায় 2 থেকে 3 বছর হয়ে গিয়েছে এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না কেন্দ্রীয় সরকারের থেকে এবং ইতিমধ্যেই সেই টাকা কিন্তু বরাদ্দ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। 26 তারিখ থেকে সেই টাকা দেওয়া প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সোমবার থেকে সেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু টাকা ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিয়েছে এবং সেই টাকা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য সরকারের ঝুলি থেকে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন যে 100 দিনের কাজের টাকা যদি না দেওয়া হয় তাহলে এই মুহূর্তে টাকা দেওয়ার পাশাপাশি 50 দিনের কাজ দিতে শুরু করবে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের তরফ থেকে যে 100 দিনের কাজ হয় সেই 100 দিনের কাজ এবারে বাদ রেখে কেন্দ্রীয় সরকারের সেই 100 দিনের কাজ বাদ দিয়ে এই মুহূর্তে 50 দিনের কাজ শুরু হবে রাজ্যে এবং বিভিন্ন শ্রমিক যারা এই মুহূর্তে 100 দিনের কাজে বরাদ্দ রয়েছেন তারা সেই 50 দিনের কাজ পাবেন এবং 50 দিনের কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাকাও তারা পেয়ে যাবেন, এমনটা কিন্তু আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই নবান্ন থেকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা শুরু হয়ে গিয়েছে এবং সোমবার থেকে সেই টাকা কিন্তু পড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে যে সংঘাত চলছিল সেই সংঘাত কোথাও গিয়ে কিন্তু এখনো পর্যন্ত থামেনি। কেন্দ্রের থেকে টাকা পাননি 100 দিনের টাকা, এমনটা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যেই বারে বারে তিনি কিন্তু কেন্দ্রকে চিঠি দিচ্ছেন, ক্ষোভ প্রকাশ করছেন কেন্দ্রের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে। কিন্তু 100 দিনের যে টাকা সেই টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের ঝুলি থেকে দিতে শুরু করে দিল এবং আগামী 6-7 দিনের মধ্যে কিন্তু প্রতিটি শ্রমিক যারা এই মুহূর্তে 100 দিনের টাকার থেকে বঞ্চিত রয়েছেন যেমনটা অভিযোগ, তারা কিন্তু ইতিমধ্যেই সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।